তো সবাইকে স্বাগত মাইমম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মাছ ছাড়া মাছের রেসিপি। যে বাচ্চারা কাটার ভয় মাছ খেতে পারে না, তারা এটা খুব ভালোভাবে খাবে। তো এটাতে বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এখানে দেবো কাঁচকলা, আলু আর কাঁচা লঙ্কা। তো আমি এখানে ছুলে কাঁচকলাটা কেটে নিচ্ছি। তো আমি এখানে ছোট ছোট দুটো আলু নিয়েছি, সেটাকে ছুলে কেটে নেব। তো আমার এখানে আলুটা কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব কড়াইতে। তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ডালটা পিষে নেব মিক্সিতে। আলুটা কাঁচকলাটাও এর মধ্যে দিয়ে দেবো। তো আমার পেশা হয়ে গেছে এটা। এবার বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল। তো আমি এখানে একটু সাদা জিরে দেবো ফোড়নে। দিয়ে দেবো একটু হিং। দিয়ে এবার এই পেস্টটাকে আমি দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টিটা দিলে স্বাদ হয় খুব সুন্দর। তো আর তারপরে দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো নুন। দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। তো আমার যতক্ষণ না আঠা আঠা হয়ে যাবে ততক্ষণ মিক্স করে নেবো এটা। দেখুন এবার ডোটা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা থেতো করা, হেমন্তস্তায় থেতো করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি থালার মধ্যে একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব। তো আমার এখানে এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব থালায়। তো আমি এবার এটাকে থালায় নামিয়ে নিয়েছি। নিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে শেপগুলো এবার আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি। তো এখানে ভেঙে যাবে বলে আমি আস্তে আস্তে করে বানাবো। দেখুন একটু জল লাগিয়ে নিতে হবে হাতে।
তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এবার তেল ভাজার জন্য। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তোমার তেলটা গরম হয়ে গেছে। মাছের শেপ দেওয়া বড়াগুলো আমি এবার ছেড়ে দেবো তেলের মধ্যে, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দেখুন শেপগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। তো আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে। সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো আবার আমি কড়াইতে এখানে তেল দিয়ে দেবো তরকারিটা করার জন্য। এখানে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। তো এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো সাদা জিরে, একটু হিং দিয়ে দেবো। যত নিরামিষ তরকারি খেতে খুব সুন্দর লাগবে। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এবার একটু আলুটা ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা। দেবো একটুখানি মিষ্টি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে এটাকে এবার কষাবো। দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা, যেহেতু নিরামিষ তরকারি এখানে রসুন পেঁয়াজ নেই, পুরো নিরামিষ করবো তরকারিটা। তো এটাকে এবার ভালো করে আমি কষাবো। তো টমেটোগুলো আমার গলে গেছে, টমেটোগুলো আমি খুন্তির সাহায্যে একটু চেপে নেব। তো আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার জল। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দিচ্ছি আমি মাছের শেপের যে বড়াগুলো করেছিলাম। দিয়ে দেবো এবার একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে। দিয়ে এবার ফুটে গেছে ভালো করে। তো আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো আমার এখানে নামানো হয়ে গেছে দেখুন। তো আমার এই রেসিপিটা আজকে কীরকম লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এইটুকুনি, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন এইটুকুনি, নমস্কার সবাইকে।